আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বহুদিন পরে মেধা ও অসচ্ছল কোটার আপডেট একটা কন্টেন্ট তৈরি করতেছি। তো বিষয়টা হচ্ছে, তোমরা জানো যে মেধা ও অসচ্ছল কোটার ভাইবা কিন্তু হয়ে গেছে সব মেডিকেল কলেজে, এমনকি চান্সও পেয়েছে। আমাকে প্রায় না হলো 70-80 জনের মতো জানিয়েছে যাদের চান্স হয়েছে। তো তোমাদের সকলকে অভিনন্দন। আর যাদের চান্স হয়নি, ভাইবাতে চান্স পাওনি, মন খারাপের কোনো কারণ নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে, মেধা অসচ্ছল কোটা থেকে আমি লাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে, সেখানে কিছু প্রশ্ন উপস্থিত করছি। মেধা অসচ্ছল কোটায় ওয়েটিং থেকে কি টানবে? ইয়েস, ওয়েটিং থেকে টানবে। ওয়েটিংটা আমি দুই ভাগে ভাগ করলাম। একটা ওয়েটিং, প্রথম ওয়েটিংটা কোনটা দেখো, যারা প্রত্যেকটা মেডিকেল কলেজে, তোমরা যে ওই মেডিকেল কলেজের তোমার হচ্ছে 5% হচ্ছে সিটের মধ্যে হচ্ছে তোমার, মানে 5% সিট থাকলে 4 গুণ স্টুডেন্ট নিছে, মানে 100টা, সহজ বাংলা ভাষায় 100টা সিট থাকলে যে মেডিকেল কলেজে 100টা সিট, এখানে 20 জনকে পাঠাইছে। 20 জন থেকে 5 জন চান্স পাবে, আর বাকি 15 জন বাদ যাবে। বুঝতে পারছো? তো তোমরা দেখো যে আমরা যে সব মেডিকেল কলেজগুলি তোমার ভাইবা নিয়েছে, তোমরা দেখছো যে ধরো 5 জনের চান্স দেওয়ার পরে ওয়েটিং এ কিন্তু আরো 4-5 জন রাইখা দিছে, ওইটাকে আমি ধরলাম একটা ওয়েটিং। বুঝতে পারছো? তো এই 5 জন থেকে যারা ভর্তি হবে না, এখান থেকে অনেকে ভর্তি হবে না, অন্যান্য মেডিকেল কলেজে হয়ে যাবে, তখন কি করবে, এই ওয়েটিং থেকে একটা ভর্তি না হলে ফার্স্ট ওয়েটিং থেকে যে প্রথম ওয়েটিং আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে একটা একটা করে প্রবেশ করবে। বুঝতে পারছো সেটা? এটা হচ্ছে একটা ওয়েটিং। আরেকটা ওয়েটিং আমি কোনটা বলতেছি, দ্বিতীয় নম্বর ওয়েটিং। দ্বিতীয় নম্বর ওয়েটিং কোনটা বুঝাচ্ছি, দেখো যে অনেক মেডিকেল কলেজে ওয়েটিং থেকে ধরো ওরা ভর্তি হলো না, অথবা তোমার ওয়েটিং লিস্টে কেউ নাই, তখন কি করবে, তখন হচ্ছে কোন ওয়েটিং থেকে টানবে, তখন টানবে ওই ওয়েটিং থেকে যারা তোমার অনলাইন থেকে কোনো SMS পাওনি অথবা সিলেকশন হওনি, ওরা কিন্তু ওয়েটিং আছে, তোমরা যারা মেসেজ কিছু পাওনি, ওদেরকে কিন্তু তখন কিন্তু টানবে। বুঝতে পারছো? তখন কি করবে, কিভাবে টানবে, বুঝবা কিভাবে? স্বাস্থ্য অধিদপ্তর থেকে তোমাকে মেসেজ আসবে তোমার সিমটা, সুতরাং অ্যাক্টিভ রাখবা। বুঝতে পারছো? এখানে মেসেজ জানিয়ে দেবে তুমি অমুক মেডিকেল কলেজে ভাইবার জন্য সিলেক্ট হয়েছো, তখন তুমি কিন্তু একটা সুযোগ পেয়ে গেলা ভাইবার জন্য। আচ্ছা, গত বছর ওই ভাইবাটা কি ছিল, ওইটা ধরো 1-2-3 মাস পরে SMS আসছে অনেকের। বুঝতে পারছো? তখন ভাইবার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সরাসরি যাওয়া লাগছে, ওইখানে ওনারা ভাইবাটা বানিয়ে সবকিছু দিকে রেখে চান্স দিয়ে দিছে, তখন কিন্তু আর কলেজে আর ভাইবাটা নিছে না। এবার কি করে জানি না, এবার আমার জানো তো স্বাস্থ্য অধিদপ্তরে ডাকতে পারে ওদেরকে। সুতরাং ওইটা হচ্ছে 2 নাম্বার ওয়েটিং জিনিসটা আমি বুঝাইলাম। বুঝতে পারছো? আমি তোমাদেরকে কন্টেন্ট আকারে বুঝিয়ে দিলাম। যারা ওয়েটিং আছো, ভাইভাতে চান্স হয়নি, কলেজ কর্তৃপক্ষ একটা ওয়েটিং রাখছে, এটা একটা ওয়েটিং, আর স্বাস্থ্য অধিদপ্তর রাখছে আরেকটা ওয়েটিং এ তোমাকে। বুঝতে পারছো? অনেকের ভালো পজিশন। আজকে এক আন্টি আমাকে বিকালে ফোন দিয়েছে, ওর মেয়ের পজিশন 5,000, মানে 400-500 এরকম একটা রেঞ্জের মধ্যে। বুঝতে পারছো? কিন্তু মেধা কোটায় চান্স পাইনি। এরকম শুধু একজন 60-70 জন আমাকে নক দিয়েছে, যারা 5,000 থেকে 7,000 সিরিয়াল, কিন্তু অনলাইন থেকে বাতিল হয়ে গেছে, অনলাইন থেকে ডাক পাইনি। কেন ডাক পাইনি, এগুলো আমি আগে ভিডিওতে বিশ্লেষণ করে বলে দিচ্ছি 3 মাস আগে, যে 5টা অপশন থেকে মোটামুটি তুমি 3টা ইয়েস দিলে অবশ্যই ডাক পাবা, আর যদি 1-2টা অপশন ইয়েস দাও, কোনোভাবে ডাক পাবে না, এগুলোতে মার্ক আছে। সুতরাং ওই আন্টিকে পরামর্শ দিলাম, তাহলে আপনি, ও যেহেতু ফার্স্ট টাইমার ছিল, তাহলে ওকে এবার সেকেন্ড টাইম আপনি দেওয়ান। সেকেন্ড টাইম দিলে ভালো একটা পজিশন থাকলে তখন আবেদনটা আমি একটু করে দিব না, ভালো কিছু করতে পারবে। আর একটা ঘটনা আমার মনে পড়ে গেল, একটা মেয়ে, বুঝতে পারছো, এবার বারডেমে যে 6 জন চান্স পেয়েছে, এখান থেকে 5 জনে কিন্তু আমার স্টুডেন্ট পরিচিত, ওদেরকে অনেক হেল্প করেছি। তো ওইখান থেকে একটা মেয়ে, ও এবার বারডেমে চান্স পেয়েছে, অনলাইন থেকে সিলেক্ট হয়েছে, এমনকি বারডেমেও মানে 5টা টপ মেডিকেল কলেজে তোমার ভাইবা দেওয়ার জন্য সুযোগ পেয়েছে। 5 মানে মোটামুটি সবগুলিতে চান্স পেয়ে গেছে, 3টা থেকে নাকি 4টাতে। বাংলাদেশে চান্স পেয়েছে, ন্যাশনালে হোলি ফ্যামিলিতে চান্স পেয়েছে, ন্যাশনাল চান্স পেয়েছে, অবশেষে বারডেমে চান্স পেয়েছে, অবশ্যই বারডেমে ভর্তি হয়ে গেছে। বুঝতে পারছো? তো বিষয় হচ্ছে, ওই মেয়ের পজিশনটা কত জানো, 7,000 কত জানো, 7,000-এর বেশি। এই মেয়ে কিন্তু বারডেমে কিন্তু ফার্স্ট হয়েছে, একদম যে 6 জন হয়েছে না, 6 জনের মধ্যে ওই প্রথম, মানে ও প্রথম না, ও মানে 4তম নাকি 5তম। তো যাও, তো তোমার এই চান্স পেয়েছে ভাইবাতে। বুঝতে পারছো? বারডেমে এবার একটা ঘটনা তোমাদেরকে একটু শেয়ার করি। এইবারটা 1 বছর আগে আমার কোর্সে ছিল, বুঝছো, আমার মেডিকেলে এক্সাম বেসের কোর্সে ছিল, মানে ওর মা আমাকে ফোন দিয়েছেন প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি বিষয়ে। বললাম, তখন গত বছর ওর পজিশন ছিল 8,000। বললাম যে ওর বাসা আমার বাসার সাথেই, মানে নারায়ণগঞ্জ, আমার বাসা তো নরসিংদী। তো বললাম যে আন্টি, ওকে আপনি সেকেন্ড টাইম দেওয়ান, সেকেন্ড টাইম যদি ভালো একটা পজিশন করতে পারে, আমি মেধা ও অসচ্ছল কোটা নামে প্রাইভেট কলেজে কিছু একটা আছে, তখন ওটাতে আবেদন করে দিব না, সবকিছু করেন, কাগজপত্রগুলি রেডি রাখেন, তখন দেখবেন ও ফ্রিতে একটা পড়ার সুযোগ পাবে, আর 40-50 লক্ষ টাকার খরচ হবে না। ও এবার গতবার ছিল 8,000 সিরিয়াল, এবার ছিল 7,200 নাকি কত। সুতরাং ও কিন্তু এবার টপ মেডিকেল কলেজগুলিতে তোমার চান্স পেয়েছে। বুঝতে পারছো? দেখো, বারডেম যে কথা, ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ সেম কথা। বুঝতে পারছো? বারডেমে পড়া মানে ঢাকা মেডিকেল কলেজে পড়া, এরকম কিছু একটা, মানে অনেক ডিমান্ড।
অনেকে সরকারি মেডিকেল কলেজে চান্স হওয়ার পরে যেগুলি শেষের যে কিছু মেডিকেল কলেজ আছে না এগুলি থেকে ভর্তি ক্যান্সেল করে বারডেমে এসে ভর্তি হয়, বুঝতে পারছো? বারডেম, ইব্রাহিম মেডিকেল কলেজ, যেটা ইব্রাহিম ন্যাশনাল, বাংলাদেশ, হলি ফ্যামিলি এসবে। সুতরাং ওয়েটিং থেকে টানার সম্ভাবনা আছে। তবে যারা চান্স পেয়েছে 330 জন, ধরো এখান থেকে 300 জনই চান্স হয়ে গেছে, বুঝতে পারছো, সুযোগ পেয়েছে। অনেকে হয়তো কাগজপত্র দেখাতে পারেন, অনেকে সুযোগ। তবে এটা ধরো তুমি 10% আশা রাখতে পারো ওয়েটিং থেকে তোমার আসবে কি আসবে না, এটা আশা আপাতত ছাইড়া দাও, ওইভাবে আসে না। হাতে গোনা ধরো কিছু সংখ্যকের আসবে কি, ধরো 10-20 জনের যদি ভাগ্য ভালো থাকে আসতে পারে, এটা আবার ওয়েটিং লিস্ট দিবে, বুঝতে পারছো? আর যারা ভর্তি হবে না ভাইবা চান্স, যেমন যে আমার যে 6 জনের বারডেমে চান্স আছে, ওদের কিন্তু বাংলাদেশ, ওদেরও চান্স আছে, বাংলাদেশ মেডিকেল কলেজও, ন্যাশনালও। তারপরে এখান থেকে কিছু সংখ্যক 2-3 জন বারডেমে চলে গেছে, কয়েকজন আবার যাইতে পারেনি, ওই কলেজ কর্তৃপক্ষ ছাড়েনি ওদেরকে, বুঝতে পারছো? তখন ওই এভাবে সিট ফাঁকা হলে অনেকে 4টা মেডিকেল কলেজ থেকে দেয়, অনেকে আছে 2-3টাতে হয়ে গেছে, যেগুলি ভালো মনে করে ওইগুলিতে ভর্তি হয়, তখন ওইগুলি থেকে ওয়েটিং থেকে একজন নিয়ে নেয়। কোন ওয়েটিং থেকে? কলেজ কর্তৃপক্ষ ভাইবার মাধ্যমে যে ওয়েটিং রাখছে ওইটাতে। তারপরে ডিজিএস থেকে তোমার এসএমএস দিবে, এই জিনিসটা তো বললাম আমি, এটা দেরি আছে, এগুলি অনেক দেরি আছে। ধরো দ্বিতীয় সার্কুলার পরে দিবে এগুলি, তার মানে আরো 1-1.5 মাস অপেক্ষা করো। হাতে গোনা ধরো কয়েকজন পাবা, বুঝতে পারছো? 20-30 জন যদি সিট ফাঁকা থাকে অনুসারে। ভাইবা কে নিবে? ভাইবা তো বললামই, তখন না কলেজ কর্তৃপক্ষ নিবে না, তখন স্বাস্থ্য অধিদপ্তর ভাইবা নিতে পারে, বুঝছো? ওই আমরি না, পরিচিত হবে, কাগজপত্রগুলি দেখবে, পাস চান্স দিয়ে দিবে। তারপরে সরকারিতে 3য় ও 4র্থ ওয়েটিং থেকে টানবে, ইয়েস। সরকারি মেডিকেল কলেজে 4র্থ আর 3য় আর 4র্থ ওয়েটিং লিস্ট এখনো বাকি আছে, সেখানে টানবে। তোমাদের যাদের ভালো পজিশন, মোটামুটি 5360 পর্যন্ত চান্স পেয়েছে, 5400 450 পর্যন্ত যেতে পারে আমার ধারণা মতো, ইনশাআল্লাহ। যেহেতু ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এক্সামগুলো হয়ে গেছে, এগুলোতে অনেকে ভর্তি হচ্ছে, তখন হিউজ পরিমাণ একটা সিট ফাঁকা হবে। ধরে রাখো 5450 কি 5500 এরকম একটা রেঞ্জের মধ্যে আশা করি চলে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছো? অনেক স্টুডেন্ট আমার আছে, ওরা কিন্তু 5420, 25, 30 এরকম তোমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছো? টেনশনের কোনো কারণ নাই। মেয়াদ অসুস্থ কোটা নিয়ে প্রায় 50টারও বেশি কন্টেন্ট তৈরি করেছি বিগত 3 মাসে। এই কন্টেন্ট থেকে বাংলাদেশ এবার 330 জন থেকে, আমার জানা হতে 300 জনই আমার এই কন্টেন্টগুলি দেখেছো, কাগজপত্রগুলি তৈরি করেছো, সবগুলি মেডিকেল কলেজে ভাইবা হয়ে গেছে। সবগুলি মেডিকেল কলেজ থেকে আমাকেও কিন্তু তোমরা নক দিয়েছো যে ভাইয়া চান্স হয়েছে, জানিয়েছো, নিজের কাছে ভালো লেগেছে, অনেক উপকার করেছি। তোমরা নিজেরও জানতে না মেয়াদ অসুস্থ কোটা নামে যে কিছু একটা আছে, এমনকি ফ্রিতে দেয়, প্রাইভেটে পড়া যায়। কারো পজিশন 5000, 6000, 7000, 8000, 9000, 10000 সিরিয়াল থেকে কিন্তু মেয়াদ অসুস্থ কোটা চান্স পেয়েছে, বুঝতে পারছো? তোমরা যারা এবার 2025-22 এসেছি, ওরাও ভিডিওটা যারা দেখবা ওরাই উপকৃত হবা, ওরাই মোটামুটি কাজে লাগাতে পারবা, বুঝতে পারছো? ফেসবুক, ইউটিউবে তো সারাদিন বুংবাং তেরেং ব্যাং ভিডিও দেখো, আজারা ভিডিওগুলি, কিন্তু কাজের কাজ ভিডিওগুলি, তোমার ক্যারিয়ার স্বপ্নের ভিডিওগুলি কিন্তু খুঁজা তুমি দেখো না, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তো এই ছিল। আর অনলাইন এখন সবাই বিনোদনে লিপ্ত। আমরা যখন ছিলাম তখন ধর স্মার্টফোন ছিল না, সেই আমি যখন ক্লাস 7-এ পড়ি, হ্যাঁ, তখন 2011-12 সাল, বুঝতে পারছো? তখন কিন্তু মোবাইল, বাটন মোবাইল ছিল। তখন ওই এলাকার যারা মোবাইল হাতে গোনা কিছু বড় ভাইরা মোবাইল ব্যবহার করতো, তখন ওদের কাছে মোবাইল নিয়ে অনলাইনে মেডিকেল অ্যাডমিশন তখন থেকে দেখতাম, মানে বাটন মোবাইল ক্লিক করে গুগলে দেখতাম মেডিকেল, ইউটিউবে দেখতাম মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে জানতাম, সেই ক্লাস 7 থেকেই। আর এখন তো পুলাইবান সারাদিন বিনোদনে লিপ্ত, রিলস দেখায় লিপ্ত, বিনোদন, প্রেম প্রীতি, চ্যাটিং এ লিপ্ত, কিন্তু ওই ক্যারিয়ার বিষয়টা নিয়ে গুগলে, ইউটিউবে ওইভাবে ঘাটাঘাটি করে না, বুঝতে পারছি? এটা হচ্ছে বাস্তব। শেষ পর্যায়ে যখন অ্যাডমিশন আছে তখন হচ্ছে হয়রানি হয়, তখন খুঁজে। যাক, আমার ভিডিও দ্বারা অনেক উপকার হয়েছে। যারা মেয়াদ অসুস্থ করে চান্স পেয়েছে, মোটামুটি শতখানিক স্টুডেন্ট, সকলকে অনেক অভিনন্দন রইলো, সকলের জন্য অনেক দোয়া রইলো। আর ভর্তি অলরেডি সবাই হয়ে গেছো, সমস্যা নাই। সামনে ইনশাল্লাহ আমার সাথে থাকো, ইনশাল্লাহ সামনে বারও তোমাদের উপকার করবো যারা পরের বেচগুলি আসবে। হ্যাঁ, তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আচ্ছা, আরেকটা কথা, আমাকে কালকে বারডেম থেকে যারা মেধা কোটায় চান্স হয়েছে, একজন আমাকে নক দিয়ে জানাইলো, ওইখান থেকে নাকি কে জানি ফোন দেওয়া ওকে হয়রানি করতেছে যে আবার 3 মাস পরে ইনকোয়ারি করতে যাবে, দেখতে যাবে, আবার যাচাই বাছাই করবে, ভর্তি বাতিল করে দিবে। এরা কারা? এরা হচ্ছে দালাল, প্রতারক, বন্ড, বাটপার, বুঝতে পারছো? এটা তোমাকে হয়রানি করবে, টাকা চাচ্ছে, বলতেছে ওর কাছে 2 লক্ষ টাকা চাচ্ছে, বারডেমে পেয়েছে চান্স ওই মেয়েটা। তো আমার ওই পরিচিত মেয়েটাই তো আমাকে জানালো, বাটপার, বুঝতে পারছো? এসব দালাল, প্রতারক, বন্ডদের নিয়ে আমি পরে আরেকটা কন্টেন্ট তৈরি করবো, ওরা কিরকম বাটপারি করে মেধা কোটার বিষয়টা নিয়ে। ওরা তোমাকে হয়রানি করবে। নাম্বার কোথায় পেলো এটা আমি আগে প্রকাশ করছি। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রাইভেসি নষ্ট হয়েছে মেধা অসুস্থ কোটার
নাম্বারগুলি পজিশন করে মেরিটগুলি যেগুলি কলেজে করছে যার কথা সেগুলি পুরো বাংলাদেশে কর্তৃপক্ষ কি করছে চক্রান্ত যারা এইসব সাথে জড়িত ওরা এটা ভাইরাল করে দিয়েছে, মানে ভাইরাল তো প্রকাশ করে ফেলছে। এটা তো কলেজে কর্তৃপক্ষে থাকবে কারা কারা ভাইভাতে সিলেক্ট হয়েছে, কারা চান্স পাইছে, নাম্বার সহ ওই নাম্বারগুলি তৃতীয় কর্তৃপক্ষ কাজে লাগিয়ে হয়রানি করিয়েছে। ভাইবার আগে অনেক স্টুডেন্টদের টাকার অফার দিয়েছে, অনেক হয়রানি করেছে, এখনো হয়রানি করাচ্ছে, বুঝছো? কান টান দিবে না, কিছু করতে পারবে না, যে ভর্তি হয়েছে ওইটাই সম্পূর্ণ, ওইটাই ফাইনাল, বুঝতেছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।